হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মুবাশিরা অ্যান্ড আজকের ব্লগটা শুরু করছি এই যে সকাল 10টা 15 থেকে। তো অলরেডি আমি একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে যাব আজকে সকালের নাস্তাটা আনার জন্য, মানে বাইরে থেকে নাস্তা করব এর জন্য। আর এখানকার এই সমস্ত মেসি জিনিসপত্রকে একটু অ্যাভয়েড করব। সকাল সকাল এরকম আমাদের রুম থেকেই থাকে, তারপর আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হয়। দেন এখানেই তো বের হয়ে গেছি, যদিও বাসার পাশেই হোটেল, তারপরেও ভাবলাম একটু তাড়াতাড়ি করার জন্য রিক্সা দিয়ে যাই অ্যান্ড রিক্সা দিয়ে ব্যাক করব। এ তো কথা বলতে বলতে অলরেডি আমি হোটেলে চলেও এসেছি, আর এখানে এসে অলরেডি পরোটার অর্ডারও দিয়ে দিলাম। আর হোটেলটার পাশে এখানে কিছু এরকম গাছ ছিল, ওই দুই একটা ফুল ফুটেছিল, খুব ছোট ছোট, কি বলে এগুলোকে, ভৃঙ্গরাজ, আই ডোন্ট নো, বাট আমার দেখে খুব ভালো লাগলো, তাই একটু রেকর্ড করলাম। তারপরে এই যে আবার রিক্সা নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। এসেছিলাম খালি হাতে, এখন অলরেডি আমার হাতে সকালের নাস্তাটা আছে। যাই হোক, মামা আমাকে উল্টা রাস্তায় নিয়ে চলে যাচ্ছিল, আমি ওনাকে খুব তাড়াতাড়ি করে বললাম যে এই রাস্তায় না, অন্যদিকে যাচ্ছেন আপনি, সঠিক রাস্তায় যান। তারপরে এই যে বাসায় চলে এসেছি, একটু রং করতে করতে ভিডিও করলাম। আর আসার পরে নাস্তাটা রেখে আগে এখানে খেয়ে নিচ্ছি হচ্ছে মেথি ভেজানো পানি। আমি রিসেন্টলি এটা খাচ্ছি কয়েকদিন ধরেই, ভালো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য, দ্যাটস ওয়াই। আর মেথি ভেজানো পানিটা খেতে অ্যাকচুয়ালি কোনো টেস্ট লাগে না, তারপরেও যেহেতু একটা ওয়াটার, আমার কাছে হালকা একটু স্মেলি লাগে, বাট ওকে, খাওয়া যায়। তারপরে এখানে চলছে হচ্ছে চা বানানোর কাজ, আর এই পাশে অলরেডি ডিমও ভেজে নেওয়া হচ্ছে। আর আম্মু বলল আজকে একটা কিছু ব্লগ ছাড়ো বা কিছু একটা ছাড়ো যেটা আমরা দেখতে পারি। সো এখানে আমি ল্যাপটপটা ওপেন করে নিচ্ছিলাম। দেন এই যে এখানে অলরেডি ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে, ডাল ভাজি মিক্স করে নিয়ে এসেছিলাম, আর এই যে ডিম ভাজি, আর এখানে হচ্ছে পরোটা। আমি এখন এখান থেকে একটুখানি পরোটা ছিঁড়ে খেয়ে টেস্ট করে দেখব যে এই পরোটা আর ভাজিটা কেমন। অ্যান্ড পরোটার টেস্টটা আসলে অনেক ভালো ছিল। আর সচরাচর তো এরকম বড় সাইজের পরোটা আমাদের এরিয়াতে পাওয়া যায় না, সো এটার সাইজটাও ভালো ছিল। আর এখন বসে পড়েছি চা আর পরোটা নিয়ে। আমার মতো কে কে আপনারা এরকম চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খান জানাবেন তো। আমার কাছে কেন, অ্যাকচুয়ালি আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বারের কাছেই এটা খুবই মজা লাগে। তো এই তো অলরেডি আমাদের ব্রেকফাস্ট ডান। আর খাওয়ার পরে এখন হচ্ছে টেবিলটা ক্লিন করার পালা। তো চলুন ফুল টেবিলটা ক্লিন করে আবার আপনাদের সাথে দেখা করি। অ্যান্ড এই যে টেবিল ক্লিন করা হয়ে গেছে, আমি সব কিছু ঠিকভাবে সেট করে নিয়েছি। আর এখন একদম ল্যাপটপটাকে বন্ধ করে এটাকে এটার জায়গা মতো রেখে দিব। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর কিছু কাজকর্ম ছিল, সেগুলো শেষ করে নিয়েছি। আর ঠান্ডা লেগেছে তো এর জন্য মেডিসিন নিয়েছিলাম, সো মাঝখানে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে এখন শাওয়ার নিতে চলে যাচ্ছি। আর রিসেন্টলি আমি এই ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশটা আবার ইউজ করছি। মাঝখানে একবার ইউজ করেছিলাম, পরে আমার মুখে অনেক পিম্পল উঠেছিল, আই ডোন্ট নো ওয়াই, বাট এইবার ইউজ করার পর আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। দেন গোসল সেরে এখানে আমি একটা আমড়া খাচ্ছিলাম। আর এই সিজনের আমড়াগুলো কিন্তু খুবই খুবই মজা, একদম মিষ্টি মিষ্টি। আর এই যে কিছুদিন আগে 1 কৌটো ভরে চাল দিয়েছিলাম, এখনই অর্ধেক হয়ে গেছে। আমার তো প্রতি সপ্তাহেই মনে হয় এখন এই চালের কৌটোগুলোকে রিফিল করা লাগে। যখনই পাখিগুলো এসে খাবার না পায়, একদম কিচিরমিচির কিচিরমিচির করতেই থাকে। আর এরই মধ্যে আম্মু দুপুরের রান্নাও কমপ্লিট করে নিয়েছিল। এখানে ছিল হচ্ছে পেঁপে ভর্তা, আর এইখানে হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। সেদিন বাড়ি থেকে আসার সময় আম্মু ফ্রেশ ফ্রেশ কচু শাক নিয়ে এসেছিলো। আজকের লাঞ্চ অনেক সিম্পল ছিল। আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম অ্যান্ড এখন চলে যাচ্ছি রেডি হতে, পড়াতে যাব। আর এই যে আমার ক্লোজেটের অবস্থা, খুবই বাজে অবস্থা। আলমারি
গুছাতে হবে। রিসেন্টলি ঢাকা থেকে এসেছি, পরে আর গুছানো হয়নি, বাট এখন গুছাবো না, পরে। তারপর এই যে এখন রেডি হয়ে নিচ্ছি, একটুখানি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। বেসিক্যালি আমি লিপস্টিকটা এখন প্রতিদিনই ইউজ করি, অনেক দিনই হচ্ছে এই সেট থেকে এই শেডটাই ইউজ করা হয়। আর এই যে আমি ব্যাগ নিয়ে রেডি একদম যাওয়ার জন্য। অ্যান্ড আমাদের কিছু কাপড় লন্ড্রিতে দেওয়া ছিল, সেগুলো আমি আসার পথে নিয়ে এসেছি। আর এখন চলে যাব একটা রিক্সা করে স্টুডেন্টের বাসায়। তারপর এই যে অলরেডি পড়ানো শেষ, মাঝখানে পড়ালাম। আর এখন দেখুন, ঢুকেছিলাম একদম বিকালবেলা, আর এখন অলরেডি বেশ অনেকটা কি বলবো, রাত হয়ে গেছে না সন্ধ্যা হয়ে গেছে, যাই হোক একদম অন্ধকার হয়ে গেছে আর কি। তারপর বাসায় এসে একটু ফ্রেশ হলাম, রেস্ট নিলাম, দেন আজকের রাতের খাবারটাও বাইরে থেকে। আই ডোন্ট নো আমাদের বাসায় কেন এমন হয়, ম্যাক্সিমাম ডেইজই বাইরে থেকে খাওয়া হয়। মানে আমাদের দুদিন পর পরই মনে হয় যে আজকে একটু বাড়ি থেকে খেলে হয়তো বা ভালো লাগতো বা মুড ভালো হয়ে যেত। যাই হোক, তো বাইরে থেকে ফুড পান্ডা দিয়ে খাবার নিয়ে আসা হয়েছে। এখানে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। সো আজকে এটা দিয়েই আমরা ডিনার করে নেব। সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।